وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال الله تبارك وتعالى واذكروا الله في أيام معدودات. وقال تعالى فصل لربك وانحر. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন ও আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বছরের শ্রেষ্ঠ দশকের প্রথম জুমাতে, দ্বিতীয় জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আশারায়ে জিলহজ তথা জিলহজ মাসের প্রথম দশকের আজকের ইয়ৌমে আরাফা, 9 জিলহজের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা অনেকেই আজকে রোজা রেখেছি, বিশেষ করে 9 তারিখের রোজা। এই অবস্থাতে আমরা আল্লাহর ঘরে কোরবানির মহান আমলকে সামনে রেখে, ঈদুল আজহাকে সামনে রেখে আমরা আজকের জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বছরের শ্রেষ্ঠ দশক অতিবাহিত হচ্ছে। দিনগুলোতে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী, সিয়াম সাধনা, সিয়াম পালন, রাতের কিয়াম, তাহাজ্জুদ সহ অন্যান্য আমল ইবাদত এবং বিশেষ করে নফল আমলে আমরা মনোযোগের সাথে আমল করছি। আজকে 9 জিলহজ, এই 10 দিনের মধ্যে 9 এবং 10 এই দুটি দিন বেশি গুরুত্বপূর্ণ। আজকের দিনের একটি নাম আছে। আজকের দিনটির নাম হচ্ছে আরাফার দিন। এই আরাফার দিন বলতে হাজিরা যেখানে অবস্থান করে, আরাফাতে উকুফ করে, আরাফার দিন বললে আমাদের দৃষ্টি ওইদিকে চলে যায়।
চলে যাওয়াটাও স্বাভাবিক, যেহেতু আরাফার দিনেই তারা বসেন, ওখানে অবস্থান করেন। এই দিনটির গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে 9 তারিখ, যার নাম হচ্ছে ইয়াউমে আরাফা বা আরাফার দিন। এটা 9 তারিখের একটি পারিভাষিক নাম। এই দিনে বড় একটি আমল হচ্ছে আজকের এই দিনে রোজা রাখা, এবং এই রোজা রাখার সম্পর্কটি যারা আরাফাতে অবস্থান করে হাজী সাহেবগণ তাদের জন্য নয়, যারা হজ করেনি তাদের জন্য এই আমলটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলটি আমরা পালন করছি, আমরা সিয়াম পালন করছি, আজকে অনেকেই আমরা রোজা রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যারা হাজী নন তাদের জন্য। হাজীদের জন্য 9 তারিখে রোজা রাখা মাকরুহ, কারণ তাদের অনেক স্টেমিনা দরকার। আজকে তারা জামারাতে পাথর মারছে, যেতে হবে আরাফা থেকে মুজদালিফাতে, অনেক সময় গাড়িও পাওয়া যায় না, হেঁটে যেতে হয়। সেখান থেকে আবার হেঁটে শেড দিয়ে জামারা পর্যন্ত পৌঁছা, প্রায় 3-4 কিলোমিটার। আমরা তো গত বছর প্রায় 7 কিলো হেঁটেছি, মুজদালিফা থেকে হেঁটে গিয়েছি জামারা পর্যন্ত। অনেকে ট্রেনে যায়, আমরা হেঁটে গিয়েছি রৌদ্রের মধ্যে। এই স্টেমিনা দরকার, শক্তি দরকার, এনার্জি দরকার। রোজা রাখলে অনেকে এমনিতেই রোদের কারণে অসুস্থ হয়ে পড়েছে, সেখানে যদি আবার রোজা রাখার হুকুম দেওয়া হয় তাদের জন্য, তাহলে তাদের জন্য এটা মুসিবতের কারণ হবে। এই জন্য রোজার সম্পর্ক আমাদের সাথে যারা আমরা হজ করি নাই, এবং সেই রোজাটি 9 তারিখের সাথে সম্পৃক্ত। যে 9 তারিখের একটি নাম হচ্ছে ইয়াউমে আরাফা। সৌদি আরবের সাথে আমাদের দেশের চাঁদের উদয়স্থলের ভিন্নতার কারণে তারিখের মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। এই জন্য যে দেশের আকাশে উদিত চাঁদের হিসেবে যেদিন 9 তারিখ হবে, ওই দেশের মুসলমানদের জন্য ওই দিনই ইয়াউমে আরাফা, মানে 9 তারিখ। আর রোজার সম্পর্ক 9 তারিখের সাথে। আল্লাহ না করুন কোনো কারণে যদি হজ বন্ধ রাখে সৌদি সরকার, কারণ এখন তো তারা যা ইচ্ছা তারা তাই করে, তাদের মন মতো তারা নিয়মকানুন তৈরি করে হাজিদের জন্য, এক বছর একটা করে, সব তাদের মন মতো করছে। আল্লাহ না করুন কোনো কারণে যদি হজ বন্ধ থাকে, তাহলে তো কেউ আরাফাতে উপস্থিত হতে পারবে না 9 তারিখে। তাহলে সেদিন মানুষ রোজা রাখবে কি হিসেবে? সৌদির সাথে মিলে কীভাবে রাখবে? আরাফাতে তো সেদিন হাজিরা অবস্থানই করতে পারবে না, হজ বন্ধ। তাহলে রোজা রাখবে কিভাবে? বা যে পৃথিবীর কোনো দেশে যদি সৌদি আরবের থেকে একদিন আগে চাঁদ দেখা যায়, তাহলে সেই দেশে যেদিন ঈদ হবে সেই দিন সৌদি আরবে ইয়াউমে আরাফা 9 তারিখ। 9 তারিখের ফজিলত পাওয়ার জন্য তারা কি রোজা রাখবে? অথচ ঈদের দিন রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা নিষেধ। সেই দিন তো তাদের ওখানে 10 তারিখ, সৌদি আরবে 9 তারিখ। এখন যদি ওই ইয়াউমে আরাফা হাজিরা অবস্থান করে, এই জন্য ওই দিনই আরাফা বলা হয়, তাহলে তো তাদেরকে রোজা রাখতে হবে আরাফার এই 9 তারিখে রোজা রাখার ফজিলত সওয়াব পাওয়ার জন্য। আবার যদি তারা রোজা রাখে, তাহলে সেখানে তাদের ঈদের দিন তো রোজা রাখা ইসলামে নিষেধ, হারাম। তা আল্লাহ তরফ থেকে মেহমানদারির দিন, তাহলে তারা আরাফার রোজা বা 9 তারিখের রোজার ফজিলত এবং সওয়াব কীভাবে অর্জন করবে? তাদের দেশের চাঁদের হিসেবে যদি 9 তারিখ, সেদিন রেখে তারা এই সওয়াবটা অর্জন করবে। তো এটা নিয়ে খুব বেশি বিভ্রান্তি এই সময়টার মধ্যে ছড়ানো হয়। 8 তারিখে রোজা রাখতে বলে অনেকে, আজকে সাহারি খাবেন, আজকে ইয়াউমে আরাফা না। সব কিছু তো জ্যামিতির হিসাবে বুঝলে চলবে না। জ্যামিতির হিসাব আমাদের জন্য, আল্লাহর জন্য নয়। জ্যামিতির হিসেবের ঊর্ধ্বে আল্লাহ তাআলা। আল্লাহর ভান্ডার অসীম, আমাদের ভান্ডারটা ছোট্ট, আমাদের মন মানসিকতা ছোট। রব্বুল আলামিনের মানসিকতা ছোট নয়। রব্বুল আলামিন যেমন করিম কবির, রব্বুল আলামিনের দাম তত বেশি বড়। তো আমার রব তো আপনাকে আপনার দেশের চাঁদের হিসেবে 9 তারিখেও আপনাকে ওখানে সমস্ত রহমত দিতে পারেন। আপনার দিলে আপনার নিতে অসুবিধা কি? আল্লাহ যদি আপনাকে রহমত দেন, আপনার নিতে অসুবিধা কোথায়?
কেন সৌদি আরবের 8 তারিখকে 9 তারিখ বলতে হবে? কেন সৌদি আরবের 9 তারিখকে এখানের 8 তারিখে ইয়াউমে আরাফা বলতে হবে? বিভ্রান্তি। 8 তারিখে তো রোজার হুকুম আসে নাই। 1 তারিখ থেকে এমনিতেই রোজা রাখবে 9 তারিখ পর্যন্ত, নফল। সেখানে 8 তারিখেও আছে। আর 9 তারিখে বিশেষ করে নবীজি বলেছেন 2 বছরের গুনাহ মাফ হবে, আগের 1 বছর পরের 1 বছর। এই রোজা রাখার সম্পর্ক যারা হাজি নয় তাদের সাথে, এবং এটা 9 তারিখের সাথে সম্পৃক্ত। সুতরাং যে অঞ্চলের আকাশের চাঁদের হিসেব অনুযায়ী যেদিন 9 তারিখ হবে সেদিনই তাদের জন্য ইয়াউমে আরাফা। সেই হিসাবে আজকে আমাদের জন্য ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা মানে হাজিরা অবস্থান করছে, বসতেছে, ওটা ইয়াউমে আরাফা এটা নয়। ইয়াউমে আরাফা 9 তারিখের একটা নাম। এটা দলিল কি? এটা দলিল হাদিসে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে 9 তারিখ ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হয়েছে। এই তাকবীরে তাশরিক 9 তারিখের ফজর থেকে পড়তে হয়, এই মর্মে একটি হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে। আন আলীইন আন্নাহু ইউকাব্বিরু বা'দা সালাতি সুবহি ইয়াউমি আরাফা। আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর পড়া শুরু করতেন। তো তাকবীর তো 9 তারিখ থেকে পড়া শুরু হয়। ওখানে আসলো 9 তারিখের কথা উল্লেখ নাই, যেমন আরাফার কথা আসছে। তাহলে বোঝা গেল 9 তারিখের একটা পারিভাষিক নাম ইয়াউমে আরাফা। যেদিন থেকে তাকবীরে তাশরিক শুরু হয় এটা 9 তারিখে শুরু হয়। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন, 23 অক্টোবর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটার ব্যাপারে হাদিসে আসলো যে উনি ইয়াউমে আরাফার ফজর থেকে শুরু করতেন। তাহলে বোঝা গেল ইয়াউমে আরাফার ফজর মানে 9 তারিখের ফজর। কারণ তাকবীরে তাশরিক তো 8 তারিখ থেকেও শুরু হয় না, 10 তারিখ থেকেও শুরু হয় না, 9 তারিখ থেকে শুরু হয়। তো যদি আপনি এখানের 8 তারিখকে 9 তারিখ মনে করেন, তাহলে তো গতকাল ফজর থেকে তাকবীরে তাশরিক পড়া দরকার ছিল। করলেন না কেন? ঈদ তো করছেন না সৌদি আরবের সাথে, ওখানে আজকে আপনারা রোজা রাখলেন কেন? হারাম এটা। ঈদের দিন রোজা রাখা হারাম। যে ওখানের সাথেই মিলিয়ে সব আমল হয়, তাহলে ওখানে আজকে ওখানে মানুষের জন্য রোজা রাখা হারাম। তো আমরা কি হারাম কাজ করছি সবাই রোজা রেখে? এর জন্য এই বিভ্রান্তি এটা। যদি আমরা 8 তারিখকে আমি আরাফা মনে করি, তাহলে আমরা আজকে ঈদ পালন করার কথা। কই, আমরা তো রোজা রাখলাম। তাহলে আমরা আগামীকাল ঈদ উদযাপন করবো ইনশাআল্লাহ। আর একদিন আগে আমাদের ইয়াউমে আরাফা চলে গেল। আজকের দিনটি কি? 9 তারিখের ইয়াউমে আরাফার পরের দিনই তো ইয়াউমুন নাহার, কুরবানি ঈদের দিন। তো আমরা যদি এখানে 8 তারিখকে 9 তারিখ মনে করি, তাহলে আগামীকালকে আমরা ঈদ উদযাপন করছি। আজকের দিনটি কি? এটা কোন দিন? আজকের দিনটা কোন দিন? এটা কি জবাব? আজকে এটা কোন দিন? ইয়াউমে আরাফার দিন আর ঈদের দিনের মধ্যে কোনো দিন মাঝখানে থাকবে না, ডিস্টেন্স থাকবে না কোনো। ইয়াউমে আরাফার পরের দিনই হচ্ছে ইয়াউমুন নাহার, মানে কুরবানি ঈদের দিন, ঈদুল আজহার দিন। তাহলে আজকে আমরা কি করছি? আমরা কেন ঈদ উদযাপন করছি না? এই জন্য এগুলো বিভ্রান্তি। এই বিভ্রান্তিতে আমরা না পড়ি, সহিভাবে কোরআন ও সুন্নাহকে ফলো করি এবং সাহাবায়ে কেরামের আমলকে ফলো করার চেষ্টা করি। সহজভাবে এটা বোঝা দরকার যে আমরা কিন্তু রমজানের সিয়াম সৌদি আরবের সাথে শুরু করছি না, তাদের সাথে আমরা ঈদও করি না। যদি আপনি ইয়াউমে আরাফায় ওখানের 9 তারিখকে এখানের 9 তারিখ মনে করেন, তাহলে আপনি রমজানের রোজা কেন তাদের সাথে রাখেন না? কেন রমজানের ঈদুল ফিতর কেন তাদের সাথে উদযাপন করেন না একই দিনে? সারা পৃথিবীতে একই দিনে ঈদ উদযাপন সম্ভব নয়। এটা আল্লাহর নিজাম নয়, এটা আল্লাহর নিয়ম নয়। এটা আমরা আমাদের স্থূল বুদ্ধিতে এটা চিন্তা করলেও এটা বোঝার যোগ্যতা আমাদের নাই। একই দিনে সারা বিশ্বে ঈদ উদযাপন করা সম্ভব নয়। একই দিনে সারা পৃথিবীতে কি একই সাথে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি? পৃথিবীতে ঘন্টার সময় ব্যবধান আছে না? এটা তো আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ, এটা আল্লাহর নিদর্শন। মানুষ নতুনত্বে বিশ্বাসী, সারা সময় 24 ঘন্টা আজান হতে থাকে, আল্লাহর বরকতের ঘোষণা। 24 ঘন্টা মানুষ আল্লাহর বন্দেগীর মধ্যে লিপ্ত থাকা, এটাই তো সৌন্দর্য ইসলামের। সারা 24 ঘন্টা সে আল্লাহর বন্দেগীর মধ্যে লিপ্ত, মগ্ন, আল্লাহর বরকতের ঘোষণা দিতে সে ব্যস্ত।
এটা উত্তম নয়, না একটা লিমিটেড সময়ের মধ্যে করে শেষ করে দিলাম। এই জন্যই সারা পৃথিবীতে একই দিনে ঈদ, রোজা, কোরবানির ঈদ এগুলো একই দিনে সম্ভব নয়। এটা আল্লাহর নিজাম নয়, এটা আল্লাহর সিস্টেম নয়। আল্লাহর সিস্টেমই হচ্ছে এখানে দিন ওখানে রাত হচ্ছে আমেরিকাতে। তাহলে কিভাবে আমরা একসাথে জুমার নামাজ আদায় করব? কিভাবে আমরা তারাবি করবো একসাথে? কিভাবে আমরা ঈদের নামাজ পড়বো? যখন আমরা ঈদের নামাজ পড়ি ওনারা ঘুমায়, আবার ওনারা যখন ঈদের নামাজ পড়তে প্রস্তুতি নেন তো আমরা ঘুমের প্রস্তুতি নেই। এগুলো তো লজিক্যালি বোঝার বিষয়গুলা। এটা যদি বুঝি তাহলে বন্দিগির ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এই বিষয়গুলো কেন আমাদের বুঝে আসে না? কেন আমরা বিভ্রান্তিতে পাই? এই জন্য এটাই সহজ কথা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন চাঁদ দেখে রোজা রাখতে বলেছেন। কেন? তাহলে আমরা যদি অন্যের দেশের চাঁদ দেখে রোজা রাখি তাহলে তো এই হাদিসের উপর আমল হলো না। আমরা চাঁদ দেখলাম না তো। তোমরা চাঁদ দেখো মানে তোমাদের আকাশে চাঁদ দেখাও, তোমাদের আকাশে চাঁদ দেখে রোজা ভাঙো, ঈদ করো। এটা আল্লাহর নবীর আদেশ আমাদের প্রতি। সিরিয়াতে চাঁদ দেখা গিয়েছে সাহাবায়ে কেরামের যুগে রমজানের। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ তারা মদিনাতে বসবাস করেন, মদিনার বাসিন্দা। এখানে চাঁদ দেখা যায় নাই, সিরিয়ায় চাঁদ দেখা গিয়েছে। কিন্তু তারা এখানে চাঁদ দেখা না যাওয়ার কারণে রোজাও রাখেন নাই। যদি সিরিয়াতে প্রথম রোজা, মদিনা শরীফে তারা সেখানে শাবান মাস পালন করছেন। সাহাবায়ে কেরামের আমল। তো কতটুকু দূরে সিরিয়া থেকে সৌদি আরব, এর দূরত্ব কতটুকু? তো সেখান থেকে সৌদি আরবের সাথে যদি আরো দূরত্ব বেশি হয় তাহলে এই চাঁদের বিষয়টা তো এখানেও সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য আজকে ইয়াউমে আরাফা 9 তারিখ, আজকের রোজা সম্পর্কে হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। পেছনের এক বছরের গুনাহ, সামনের এক বছরের অ্যাডভান্স গুনাহ আল্লাহ তাআলা, নবী বলেন যে আমি আল্লাহর কাছে আশাবাদী যে ব্যক্তি অন্তত 9 তারিখের রোজা রাখবে আল্লাহ তাকে 2 বছরের তার গুনাহগুলো মাফ করবে। তো আমরা আল্লাহর কাছে আজকে আশা করবো রোজা রেখে আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে। এগুলো তো সগীরা গুনাহ মাফ হবে, এটার সাথে সাথে যেন আল্লাহ আমাদের জীবনের সমস্ত অন্যায় অবিচার বড় বড় গুনাহগুলো সেগুলো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে, পবিত্র করে দেন। কারণ আরাফার দিনে যেখানে তারা 9 তারিখে হাজিরা ওখানে অবস্থান করেছেন তাদের উপর রহমত এসছে। হাদিসে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইয়াতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। যে 9 তারিখ বা ইয়াউমে আরাফাতে যে পরিমাণ আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন অন্য সময় এই পরিমাণ দান করেন না। ওয়া ইন্নাহু লায়াদনু, এজন্য আজকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেন। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এটা মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় সাফল্য। এটা মানুষ যেমন সাফল্য পাওয়ার জন্য উদ্গ্রীব থাকে, মানুষ যেমন তৎপরতা চালায় সাফল্য অর্জনের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মুমিনকে এমন তৎপরতা চালাতে হবে। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই চির সাফল্য অর্জনের জন্য মুমিনকে প্রাণান্তকর প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। এ কথা আমি গত জুমাতে বলেছিলাম যে এই দিনগুলোতে আল্লাহ পাকের জিকির, আল্লাহর বরত্বের ঘোষণাগুলো কেন? যেন আমাদের ঈমান শানিত হয়, আমাদের তাওহীদ আল্লাহর একত্ব মহত্বের যে বিশ্বাস আকীদা সেটা যেন মজবুত হয়, এবং এই শিরিকের এই পাপ পঙ্কিলতাময় সমাজ, গুনাহের এই সমাজ, এটা যেন আমাদের তাওহীদ আমাদের ঈমানকে নষ্ট না করে। আমাদের ঈমান আমাদের তাওহীদ যেন বিশ্বাস যেন নিখুঁত থাকে, কারণ খুঁত সহ অনেক বেশি আমল করলেও সেটা আল্লাহর কাছে কবুল হবে না। ঈমানকে ধার দেওয়ার জন্য, শানিত করার জন্য বেশি বেশি এই দিনগুলোতে তাকবীর পড়ার কথা আসছে। সাব্বিহু ওয়া হাম্মিদু ওয়া হাল্লিলু, হাদিসে আসছে তোমরা তাকবীরু লিয়াবলুগা তাকবীরাকুম আনানাস সামা, তোমাদের তাকবীর আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে।
তোমরা আল্লাহর তাকবীর বহত্তের ঘোষণা করো। তাকবীরে তাশরিকের কথা আসছে। এই জন্য আজকের দিন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, বেশি বেশি আল্লাহর কাছে মুক্তি কামনা করা যায়। এবং আজকের দিনটি হচ্ছে আল ইয়াউম ইয়াউমুদ দুআ, 9 জিলহজ ইয়াউমে আরাফা, এটা হচ্ছে দোয়া দিবস। আফদালু আইয়ামিদ দুনিয়া খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, নবীজি বলেছেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন যে আরাফার দিনের দোয়া, 9 তারিখের দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া। খায়রুদ দুআই মা আনা কুলতু ওয়ান নাবিয়্যুনা মান ক্বাবলি, এবং সর্বশ্রেষ্ঠ দোয়ার জিকির হলো যা আমি বলি এবং আমার পূর্বে সমস্ত নবীরা বলে গিয়েছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আজকের দিনে অধিক পরিমাণে ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে কালিমায়ে তাওহীদ বেশি বেশি পাঠ করা চাই, ইস্তিগফার বেশি বেশি পড়া চাই। হাদিসে নবীজি বলেছেন, হাদা ইয়াউমু আরাফা ইয়াউমুন মান মালাকা ফীহি সামআ ওয়া বাসারাহু ওয়া লিসানা গুফিরা লাহু। আরাফার দিন, 9 তারিখ, 9 জিলহজ, এই দিনে যে ব্যক্তি নিজের কান, চোখ, মুখ সমস্ত অঙ্গগুলোকে গুনাহ থেকে হেফাজত করবে, বিরত রাখবে, আজকের দিনে আল্লাহ তাকে মাফ করে দিবে। তো আমি যদি আমার আজকের দিনে সমস্ত অঙ্গগুলোকে, বিশেষত যেগুলো দিয়ে গুনাহ বেশি হয়, চোখ, কান, নাকের কথা হাদিসে আসছে, মুখের কথা, জবান, চোখ এবং কান, আমি যদি আজকে এগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখি, আমি নিজে যদি গুনাহ থেকে বাঁচিয়ে আজকের দিনে আশা করা চাই, আমি আল্লাহর কাছে এই আশা করতে পারি যে আল্লাহ আজকে আমাকে মাফ করে দিবে। যেমনটা আল্লাহ হাজী সাহেবদেরকে মাফ করেছেন আরাফার ময়দানে অবস্থানের পরে। যে হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া ইন্নাহু লায়াদনু, আল্লাহ কাছাকাছি হন বান্দার এবং আল্লাহর রহমত মনোনিবেশ করে বান্দার দিকে। ওয়া ইউবাহি বিহিমুল মালাইকা, ফেরেশতাদের সাথে আল্লাহ ফখর করেন তার বান্দাদের জীর্ণ শীর্ণ অবস্থা নিয়ে, গর্ব করেন আল্লাহ তাআলা। মা আরাদা হাউলা, কি চায় এরা? উনজুরু ইলা ইবাদি, আল্লাহ বলেন যে তোমরা তাকাও আমার বান্দাদের দিকে, যাদেরকে তোমরা পৃথিবীতে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, দেখো আজকে তাদেরকে কদ জাউনি শুহসান গুবরা, তারা আমার কাছে ধুলোমলিন হয়ে আসছে, এলোমেলো উস্কো চুল, কাপড় চোপড় ঠিক নাই, খাওয়া দাওয়ার খবর নেই, পোশাক আশাকের ঠিক নেই, তারা আমার পাগল হয়ে আমাকে দৌড়াচ্ছে আর আমার রহমতকে তারা খুঁজতেছে, আমার রহমতকে অনুসন্ধান করছে, তারা ক্ষমা চাচ্ছে আমার কাছে। তাদের এই জীর্ণ শীর্ণ অবস্থা দেখে আল্লাহর রহমত তাদের দিকে আকৃষ্ট হয় এবং আল্লাহর হাজি বান্দাদেরকে, প্রেমিক বান্দাদেরকে আল্লাহ তাআলা তাদের এই জীর্ণ শীর্ণ এলোমেলো অবস্থার কারণে আল্লাহর রহমত তাদের উপর বৃষ্টির ন্যায় বর্ষিত হতে থাকে। এক হাদিসে এই কথাও আসছে যে বৃষ্টির ফোঁটা পরিমাণ, এবং আল্লাহ বলেন কি পৃথিবীতে যত বালুকণা আছে সেই বালুকণা পরিমাণ, আসমানে যত বৃষ্টি আছে এই বৃষ্টির ফোঁটা পরিমাণ, পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছ পরিমাণ আমি 9 তারিখ আরাফার দিনে আমার প্রিয় বান্দাদেরকে ক্ষমা করি। কি পরিমাণ ক্ষমা হবে আজকে!